আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু ২০২৪ সালে এসে ছাত্রদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই আন্দোলন দেখেছি। তবে শুনেছি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় যারা যুদ্ধ করেছিল, যারা যুদ্ধে নেমেছিল, যারা রাজপথে নেমেছিল তাদেরকে শহীদ বলা হতো, তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হতো। আর যারা গুলি করেছে, যারা তাদের উপর অত্যাচার করেছে, যারা ছাত্রদের নিহত করেছে, নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে রাজাকার বলা হতো। কিন্তু ২০২৪ সালে এসে যারা রাজপথে নেমেছে, যারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, তাদেরকে বলা হচ্ছে রাজাকার। আর যারা গুলি করছে, যারা নির্মমভাবে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের উপর অত্যাচার করছে, তাদেরকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা। আফসোস, যেই পদক্ষেপ নিয়ে যেই রাজপথে নেমে রফিক জব্বার বরকতরা শহীদদের মর্যাদা পেয়েছে, সেই পদক্ষেপ নিয়ে সেই রাজপথে নেমে আজকে আমরা হয়ে গেলাম রাজাকার। একই পদক্ষেপে একই প্রেক্ষাপট, শুধু পদবি ভিন্ন, পদবি চেঞ্জ হয়ে গেল। তারা ছিল শহীদ, আমরা হয়ে গেলাম রাজাকার। যাদের বুকে গুলি করা হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেই ছাত্রছাত্রী ভাই বোনদের আমার মারা হচ্ছে, তারা কি এমন কোনো অন্যায় করেছে যার কারণে তাদের এইভাবে বুকে সরাসরি গুলি করে রাজপথে হত্যা করে রাজপথকে রক্তাক্ত করা? ১৯৫২ সাল, ১৯৭১ সাল, ১৯৪৭ সাল, তখন পাক হানাদার বাহিনীরা রাজপথকে রক্তাক্ত করতো আমার শহীদদের রক্ত দিয়ে। আর এখন আবার সেই রাজপথ রক্তাক্ত হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনকে দিয়ে। আমার সোনার বাংলাদেশ, আমার স্বাধীন দেশ। আপনি যাদের উপর অত্যাচার করছেন, যাদেরকে নির্মমভাবে রাজপথে হত্যা করছেন, সরাসরি বুকে গুলি করছেন, তাদের অপরাধ কি এতটাই বেশি ছিল? তারা কি ৮টা-১০টা মার্ডার করে তারপর রাজপথে এসে দাঁড়াইছে যে আপনি তাদেরকে সরাসরি গুলি করার অনুমতি দিয়ে দেন? তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নাই, নাকি নিজের অধিকার ফিরে পাওয়ার কোনো আন্দোলনে তাদের অংশগ্রহণ করার অধিকার নাই? নিজেদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন করছে। আপনার পক্ষ থেকে যদি কোনো উচ্চ কর্মকর্তা এসে স্টুডেন্টদের সাথে বসতো, স্টুডেন্টদের সাথে কথা বলতো, তাহলে আজকে স্টুডেন্টরা রাজপথে মার খায় না, রাজপথে শহীদ হয় না, রাজপথ রক্তে লাল হয় না। সে যদি বলতো ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে বসবো, এখন তোমরা বাড়ি যাও, তোমরা নিশ্চিন্তে থাকো, এই ব্যাপারটার একটা সঠিক সমাধান হবে। যদি এইরকম কোনো আশ্বাস দিত আপনার পক্ষ থেকে কোনো উচ্চ কর্মকর্তা, বা আপনি যদি এই কথা না বলতেন, তাহলে হয়তোবা আজকে আমার স্টুডেন্ট ভাইরা রাজপথে রক্তাক্ত হয় না, রাজপথে শহীদ হয় না। আমরা স্টুডেন্ট, চাইলেই বুঝানো যেত, চাইলে বুঝাইতে পারতেন। আমরা অনেক কিছু বুঝি না, চাইলেই বুঝাইতে পারতেন যে এটাইভাবে না, এটাইভাবে সম্ভব না, এটাইভাবেই সম্ভব, এটা আপনাদের দ্বারা হইতো। কিন্তু না, আপনার পালিত কিছু বাহিনী আসলো, আমার ভাই বোনদের উপর অত্যাচার করলো, আমার ভাইকে হত্যা করলো, আমার ভাইয়ের বুকে সরাসরি গুলি করলো, কিন্তু আপনারা তখনও নিশ্চুপ বসে বসে দেখছেন। সত্যিই কি এটা স্বাধীন? বুকে হাত রেখে আপনি বলেন, আপনাকে প্রশ্ন করছি, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, এটা কি কোনো স্বাধীন দেশের চরিত্র যে সরাসরি একজন ছাত্রকে, স্টুডেন্টকে আপনি গুলি করে হত্যা করবেন? এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে না, সম্ভব না, এটা কোনো স্বাধীন দেশে সম্ভবই না। এমন না যে আমরা ৫টা-১০টা মার্ডার করে ৫টা-১০টা লাশ ফালাইয়া তারপর গিয়া আমরা রাজপথে দাঁড়াইছি। আমরা কোনো অন্যায় কাজ করছি বলে আমাদের মনে হয় না। যদি অন্যায় করে থাকতাম, তাহলে আপনার কোনো উচ্চ কোনো কর্মকর্তা এসে আমাদের সাথে কথা বলতো যে না, এটা এইভাবে না, এটা এইভাবেই সম্ভব। আপনার প্রতি সর্বোচ্চ সম্মানটা রেখেই বলছি, আপনি আমাদের জায়গায় থাকলে কি করতেন? এই জায়গায় তো আজকে একটা মায়ের বুক খালি হইতেছে, আজকে একটা পিতার সন্তান হারা হইতেছে, আজকে একটা ভাই হারা হইতেছে। আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? ১৯৫২ সালের যুদ্ধ আমরা দেখি না সরাসরি, কিন্তু শুনেছি এইরকমটাই হয়েছে, এইরকমই মারামারি, ধরাধরি, গোলাগুলি হয়েছে। আজকে ২০২৪ সালে সেইটাও হইতেছে। আপনি কি সেটা দেখেন না একটা স্বাধীন দেশে যে এরকম হইতেছে? আপনি যে অনুমতি দিয়ে দিতেছেন বা অনুমতি দেন নাই বা হইতেছে, যাই হইতেছে, আপনি কি সেটা দেখেন না? আপনি কি সোশ্যাল মিডিয়াতে নাই? আপনি হয়তোবা সব কিছুই দেখতেছেন, হয়তোবা সব কিছুই বুঝেন, কিন্তু কিছু করতেছেন না কেন? আজকে আপনি আমাদের জায়গায় থাকলে কি করতেন? এইভাবে কি হত্যাকাণ্ডগুলো দেখা, এগুলো কি কোনো স্বাধীন দেশের চরিত্র? আপনার কাছে প্রশ্ন রইল, সর্বোচ্চ সম্মান রইল আপনার প্রতি। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, মেধা নাকি কোঠা, দালালি নাকি সংগ্রাম? প্রশ্ন রইল আপনার কাছে।